একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি অপবাদে মহিলাকে মার করা হলো গ্রাম ছাড়া। ঘটনা তদন্তে মালদা থানার পুলিশ। একবিংশ শতাব্দীতেও মধ্যযুগীয় বর্বরতা, ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ গ্রামের বেশ কয়েকজন মোড়ল এবং মাতব্বরের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এক আদিবাসী মহিলা এবং তার স্বামীকে ডেকে চলে মারধর। গ্রামের মোড়ল এবং মাতব্বরদের নির্দেশেই নাকি আদিবাসী দম্পতিকে মাঝখানে রেখে ডাইনি নিদান দেওয়া হয়। শুধু অপবাদই নয়, ডাইনি সন্দেহে তাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। ঘটনায় 7 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। জানা গেছে মহিলাকে জুতো পেটা পর্যন্ত করা হয়। অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা। ঘটনায় নির্যাতিতা মহিলার বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নির্যাতিতার ভাই। জানা গেছে মহিলার ভাইকেও বেধড়কভাবে মারধর করা হয়। ছাড় পায়নি তাদের সন্তানও। আমাদের পাড়াতে লোকজন অসুস্থভাবে লোক মারা যাচ্ছে, অসুখে বা অসুস্থভাবে লোক মারা যাচ্ছে। আর মারা যাওয়ার পরে লোকজন আমাদেরকে যে সন্দেহ বা ওরা মনে ভাবছে এরা একটা ডাইনি ফক্সিনভাবে আমাদেরকে সন্দেহজনক করে আমাদেরকে বলে এবার আমরা যখন বাড়ির আশেপাশে রাস্তার ওটা দিয়ে আমরা যাওয়া আসা করি, তখন ওই রাস্তাতে যাওয়ার সময় আমার বউকে বলে তুমি ডাইনি ফক্সিন, তোমার জন্য লোকজন মরছে পাড়ার সব, এইভাবে বলে ওকে ওই রাস্তার সাইড থেকে ওকে ধরে এনে তার বাড়ির পাশে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মালদা থানার পুলিশ। জানা গেছে ওই দম্পতিকে নিদান দেওয়া হয় গ্রাম ছাড়ার। প্রাণ ভয়ে ওই দম্পতি তাদের 2 সন্তানকে নিয়ে বাধ্য হয়ে গ্রাম ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। গ্রামে ঢুকলে নাকি তাদের খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারটি মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা তাদের নিজেদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, গ্রামের মানুষ মারা গেলে আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। শুধু অপবাদ না, গ্রামের মানুষ আমাকে মারধর করছে, ডাইনি বলছে। আমার সাথে আমার স্বামী এবং আমার মেয়েকেও ওরা মারধর করছে। আমি বাড়ি যেতে চাই, কিন্তু প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছি না। আমাকে বলছে গ্রামে ঢুকলে আমাকে মেরে ফেলবে। আমাদের গ্রামে লোকজন মরছে, মানে ও সুস্থ হয়ে মরছে, আর আমাদেরকে ডাইনি বলেছে। ও যাওয়া আসা করছি তো আমাকে ওই মানে আমার কে বলছে ওই খাইছে ওরা প্রসেনজিৎ হেমব্রম, সোনালী মুর্মু, তারপরে প্রসেনজিতের স্বামী স্ত্রী। এই বিষয়ে এলাকার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, এক আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে মারধর করার ঘটনা ঘটেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। বিষয়টি আমি শুনেছি এবং গ্রামের মানুষদের সাথে কথাও বলেছি। এছাড়াও পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রশাসনের উদ্যোগে তাদের গ্রামের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। গুনগাঁও আদিবাসী গ্রামে ঘটনা ঘটেছে, এটা বাঞ্ছনীয় নয়। পরপর 2 জন এখানে মারা গেছে আদিবাসী পরিবারে। তারা আতঙ্কিত আছে, তাদের পারিবারিক অবস্থা মানে তারা শোকাহত তাদের পরিবার। তো সেক্ষেত্রে কেউ বা কারা হয়তো বলেছে যে এখানে ডাইনি আছে, এর মাধ্যমে ঘটনা ঘটছে। তো একটা ঘটনা ঘটেছিল এখানে, অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। পরবর্তীতে যা শুনলাম এখানে যারা গ্রামের যারা কিছু গণ্যমান্য ব্যক্তি তো সব গ্রামেই থাকে, এখানেও আছে, তাদের সাথে কথা হয়েছে আমার, এবং পরবর্তীতে প্রশাসন স্টেপ নিয়েছে। পুলিশ এখানে এসেছিলেন, আইসি সাহেবের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে তাদেরকে নিয়ে গেছে। পরিবেশ খুব ভালো আছে, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক আছে। শুনলাম বাড়িতে নেই, পাশে কোনো গ্রামে তারা আছে। তো সেই ক্ষেত্রে আমি আহ্বান করবো, গ্রামে কোনো অশান্তি এখন বর্তমানে নেই। আমি খোঁজ নিয়েছি এবং গ্রামের লোকের সাথে কথা হয়েছে, পরিবেশ ঠিক আছে। তবে ডাইনি যে অপবাদ বা ডাইনি যে প্রথা, এটা তো বাঞ্ছনীয় নয়। এখন অনেক ভারতবর্ষে এগিয়েছে, বাংলার মানুষ অনেকটা সচেতন হয়েছে, আদিবাসীরা অনেক শিক্ষিত হচ্ছে, পড়াশোনা করছে তারা। কিন্তু এটা এই যে ধারণাটা, এটা আমাদের কাছে বাঞ্ছনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।